পাকিস্তানের ইমরান খান বেঁচে আছেন না মরে গেছেন? কয়েকটা গণমাধ্যমের বা কয়েকজনের দাবি এসছে তিনি জেলখানায় মারা গেছেন। এ বিষয়ে কথা বলতে চাই। ইরান হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে টার্গেট করে আবারও অ্যাটাক করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের তেল ভান্ডারে মাত্র ১৫ দিনের তেল মজুদ আছে এমন একটি তথ্য আসছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি প্রকাশ্যে এসছেন এটা নিয়ে নানান আলোচনা। দর্শক, এই খবরগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেবার চেষ্টা করব এখন। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা। আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা শুনতে পাচ্ছেন এবং সব ঠিক আছে। এতদিন কোথায় ছিলাম এই প্রশ্নটা অনেকেই করছেন আমাকে কমেন্টে। বলবো আজকে রাতে লাইভে বলবো। এখন লম্বা করবো না, সংক্ষিপ্ত কিছু খবর দেব। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তান। আসিফ মনির সরকার ইমরান খানকে জেলে রেখেছেন একটা প্রতিষেধকমূলক ব্যবস্থা। অর্থাৎ কামাল জাভেদ বাজওয়া যখন পাকিস্তানের সেনাপ্রধান ছিলেন, তিনি হুট করে আইএসআই প্রধান থেকে আসিফ মনিরকে সরিয়ে দিয়েছিলেন। ওই সময়টা আজকের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির ছিলেন পাকিস্তানের আইএসআই প্রধান। সরিয়ে দিয়েছিল কে? কামাল জাভেদ বাজওয়া, মানে সেনাপ্রধান। কিন্তু এই দফতরটি বা এই বিভাগটি প্রধানমন্ত্রীর আন্ডারে বলে এটার দায় নিতে হয়েছে ইমরান খানকে, যেহেতু পাকিস্তান সবসময় ক্ষমতার মালিক থাকে সেনাবাহিনী। এরপর সেই স্থানে বসানো হয়, মানে আইএসআইয়ের যে নতুন ডিজি হন সেখানে বসা হয় ফায়েজ হামিদকে, এবং ফায়েজ হামিদ একটার পর একটা সফল অপারেশন করে এক প্রকার আফগান থেকে আমেরিকানদের হটিয়ে তালেবান শাসন প্রতিষ্ঠা করেন। এ সময় আমেরিকারও একটা ক্ষোভ তৈরি হয় ইমরান খানের উপর এবং ফায়েজ হামিদের উপর, যে এই ব্যক্তিদের আমলেই আমেরিকা আফগানে পরাজিত হয়েছে। আমেরিকা তখন ষড়যন্ত্রটা নতুন করে কামার জাভেদ বাজওয়ার সাথে করতে থাকে। কামার জাভেদ বাজওয়া একটা নতুন নাটক তোরে আস্থা অনাস্থা ভোটের নাম করে ইমরানের কোয়ালিশন ভেঙে দিয়ে ক্ষমতা থেকে ইমরানকে সরিয়ে দিয়ে পুতুল সরকার হিসেবে শাহবাজ শরীফকে বসানো হয়। এবং নতুন করে প্রশ্ন আসে, কামার জাভেদ বাজওয়া বিদায় নিলে কে হবেন সেনাপ্রধান? সেই সময়টাতে আমরা দেখলাম যে লন্ডনে থাকা, লন্ডন সবসময় ষড়যন্ত্র করে বোধ হয়, না কি বলেন আপনারা? লন্ডনে থাকা মিস্টার নওয়াজ শরীফ তার সাথে একটা গোপন মোলাকাত করেন আজকে সেনাপ্রধান আসিফ মনির। তখন তিনি সেনাপ্রধান ছিলেন না, তিনি সেনাপ্রধান হওয়ার দৌড়ে 5 জন বা 10 জনের একজন ছিলেন, তার চেয়ে যোগ্য ব্যক্তিরা ছিলেন। কিন্তু এই আসিফ মনির নওয়াজ শরীফকে কথা দেন যে যদি তিনি সেনাপ্রধান হতে পারেন এক্সটেনশন দিয়ে, অর্থাৎ তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নতুন সেনাপ্রধান নিয়োগের 2-3 দিন আগেই, মানে টাইমটা এত সুন্দর করে মেলানো হয় যে কামার জাভেদ বাজওয়ান যেদিন বিদায় নেবে নতুন সেনাপ্রধান নিয়োগের আরো 5 দিন আগে ধরেন আসিফ মনিরের বিদায়। কিন্তু এরই মধ্যে আমাদের নওয়াজ শরীফকে যখন ক্ষমতার লোভ দেখানো হয়, তখন তিনি ক্ষমতার লোভে নতুন সেনাপ্রধান হিসেবে আসিফ মনিরকে নাম শনাক্ত করেন এবং তিনি বলে দেন নওয়াজ যে ইমরানকে রাজনীতি থেকে পুরোপুরি মাইনাস করে দিতে পারলে আপনাকে সেনাপ্রধান করা হবে, পরবর্তীতে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। আসিফ মনির সেই ওয়াদাবদ্ধ হয়ে পরবর্তী নির্বাচনে ইমরান খানের দল জিতে গেল, ক্ষমতা বসতে দেয়নি আসিফ মনির। এভাবে আসিফ মনির পর্দার আড়াল থেকে সেনাপ্রধান হন এবং ইমরানকে মাইনাসের কাজটা শুরু করেন। এরপর ইমরান খান আজ 3 বছর জেলে আছে। এই ব্যক্তির বিরুদ্ধে আদালতে একটি অপরাধ প্রমাণিত হয়নি, যেহেতু নতুন করে প্রায় 200-র অধিক মামলা তার নামে করেছে এই আসিফ মনির সরকার। সাম্প্রতিক সময় গতকালকে পাকিস্তানের একজন প্রবাসী সাংবাদিক তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন জেলখানায় ইমরান খান মারা গেছে, এবং তিনি সেখানে উদ্ধৃতি দিয়েছেন 3 জন স্টিল সেনা গুরুত্বপূর্ণ কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদটি তিনি পেয়েছেন। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্য যে ইমরান খান জেলে মারা গেছেন, এই তথ্যটি ওই সাংবাদিক প্রবাসে বসে পেয়ে তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এবং তার এই বক্তব্য ধরে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক যিনি এই মুহূর্তে, ইমরান রিয়াজ খান, যিনি বারবার জেলে গেছেন এই
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লিখতে গিয়ে, কথা বলতে গিয়ে তিনিও এই বক্তব্যটি দিয়েছেন তার রেফারেন্স ধরে, যে প্রবাসী সাংবাদিক দাবি করছেন জেলখানায় ইমরান খান মারা গেছেন এবং ইমরান খানকে তার পরিবারের সাথে আজকে অনেকদিন কোনো প্রকার দেখা করতে দেয়া হচ্ছে না, কোনোভাবেই দেখা করতে দেয়া হচ্ছে না। এগুলো নিয়ে পাকিস্তানের রাজনীতিতে একটা নতুন করে, এটা গুজব বলবো না, এটা সত্য এখনো কনফার্ম না, এটা পাকিস্তানের কোনো বড় গণমাধ্যম, পাকিস্তানের গণমাধ্যমকে আবার বিশ্বাস করবে না, এটা হাসিনার আমলের ৭১ টিভি, সময় টিভির মতো, যে সেনাবাহিনী যা বলে তারা তাই করে। মানে এরা সেনা পালিত সাংবাদিক, আগে ছিল হাসিনা পালিত সাংবাদিক, আর পাকিস্তানের সেনা পালিত সাংবাদিক। ওইখানে সাংবাদিকতা যারা করতে চান তারা হয় দেশ থেকে পালিয়ে যান অথবা তাদেরকে বারবার জেলে যেতে হয়। তো এখন ইমরান খান যদি মারা যান, পুরো পাকিস্তানে কি ঘটতে পারে যদি এই সংবাদটি সত্য হয়? এমনও হতে পারে যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তারা এরকম তথ্য প্রচার করে দেখতে চান মানুষের পালস কোন দিকে যায়। যদি দেখেন বড় কিছু ঘটে তাহলে ইমরান খানকে তারা মারবেন না, অথবা আর যদি দেখেন যে না, মানুষ এটাকে মাথায় নেয় নাই, মানুষের সময়ই নেই এগুলো নিয়ে, তখন হয়তো বা স্লো পয়জনিং করে মেরে ফেলবেন। এমনও হতে পারে যে ইমরান খান আসলে মারা গেছেন জেলখানায়, কিন্তু সরকার বা বর্তমান যারা এস্টাবলিশমেন্ট সরকার তারা এটা ভয় বলছেন না, কারণ দেশের পরিস্থিতি পাল্টা যেতে পারে। নতুবা ইমরান খানের সাথে তার পরিবারের দেখা হচ্ছে না কেন এতদিন ধরে? কয়েদি নাম্বার ৮০৪, পুরো পৃথিবী যাকে চেনে, বিনা অপরাধে জেলে আছে। তো আমার আমার সাউন্ড কি ঠিক আছে তো? না, একজন বলছে সাউন্ড অফ হয়ে গেছে। আমি তো সাউন্ড দেখতে পাচ্ছি, আমার এখানে লেভেল শো করছে। ভাই বিরক্ত করবেন না, যদি শুনতে ভালো লাগে না শুনবেন না। ভাই আপনার জন্য খুব চিন্তায় আছেন। জি, আমাকে যে আপনারা এত ভালোবাসেন এটা আমি আসলে মুগ্ধ হই। যখন দূরে থাকি, যখন আমি কয়েকদিন ভিডিও না করি, মানসিকভাবে একটু কিছু কাজে বিজি ছিলাম, সব কাজ মিলে। তো রাতে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এখন কিছু খবর দিয়ে নিই আপনাদের। দ্বিতীয় যে খবরটি আসছে সেটি হলো কি বলে, ইরানে হরমুজ প্রণালীতে ইরানের আইআরজিসির আবারও মার্কিন জাহাজকে টার্গেট করে অ্যাটাক করেছে। বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কারে তারা সিরিক বন্দর থেকে সিরিজ কয়েকটি মিসাইলের মাধ্যমে অ্যাটাক চালায় এবং সেই জাহাজটিতে আগুন ধরে গেছে। অর্থাৎ ইরান বলে দিয়েছে যে এই অঞ্চলে তুমি যা চাও আমার, মানে আমার টেরিটরির মধ্যে আমি হতে দেব না। এবং আমেরিকা বারবার যে চেষ্টাগুলো করছে, সে চেষ্টায় ইরান বারবারই পানি ঢেলে দিচ্ছে। এখন হরমুজ প্রণালী পুরো ইরানের কন্ট্রোলে, তাদের ইশারা বা তাদের অনুমতি ছাড়া, তাদের হাতের কোনো সবুজ সংকেত ছাড়া হরমুজ বন্ধ থাকবে। এবং হরমুজে যখনই আমেরিকা কোনো অ্যাডভেঞ্চারের চেষ্টা করছে বা তার শক্তি প্রয়োগের চেষ্টা করছে, ইরান পাল্টা জবাব দিচ্ছে এভাবে। এবং আরো ইন্টারেস্টিং খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে তার রিজার্ভ তেল আর 15 দিন চলতে পারে, এই তথ্যটি কয়েকটি বড় গণমাধ্যম প্রকাশ করেছে। বলা হচ্ছে যে চীন যেখানে প্রায় 1 বছরের মতো তেল মজুদ রেখেছে, সেখানে আমেরিকায় মাত্র 15 দিনের তেল মজুদ আছে। হরমুজ বন্ধ, বাবুল মান্দাব বন্ধ, বিশ্ববাজারে এই যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের যে সংকট, মূল্যবৃদ্ধি, সবকিছু মিলে নাকাল এখন আমেরিকা নিজে। যেই ক্রাইসিসটি তারা তৈরি করেছে, সেই ক্রাইসিসে তারা নিজেরা আটকে গেছে। তো এই পরিস্থিতিতে আমেরিকা একটা বড় রকম বিপদে পড়তে পারে। এখন ধন্যবাদ ভাই যে লিখছেন। তো এই অবস্থায় আমেরিকা কি করবে, এটা নিয়ে নতুন পরিকল্পনা, নতুন তোড়জোড় শুরু হয়েছে। কোথায় আবার আমেরিকা থাবা বসাবে? ইরানের সাথে পর্দার আড়ালে যে আলোচনা আমেরিকা করছিল, সেখানে তারা সুবিধা করতে পারছে না, কারণ ইরান তার কূটনীতিতে আমেরিকাকে বারবার পরাজিত করছে, যুদ্ধ কৌশলে পরাজিত করছে। প্রত্যেকটা সাইড দিয়ে ইরান তাদেরকে ভালো পরিমাণ চাপে ফেলে দিয়েছে, মানে ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যে ইরানের মেহের নিউজে একটি সংবাদ প্রচার হয়েছে ব্রেকিং আকারে। সেখানে দেখা গেছে মুস্তফা খামিনি তার কয়েকজন অনুসারীকে নিয়ে কথা বলছেন, কয়েক সেকেন্ডের একটা ভিডিও, যখন ইসরায়েল বলছে যে মুস্তফা খামিনি মানে এক প্রকার কি বলে এটাকে, কোমায় আছেন, তিনি কোমায় আছেন।
আরো কিছু গণমাধ্যম বলছে মুস্তফা খামেনি তার বাবার সাথে মারা গেছেন, এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি নিজেই নাকি তার সাথে ঠিক মতো দেখা করতে পারছেন না, এমন অভিযোগও আসছে। তো সবকিছুর উত্তর মিলাতে একটি ভিডিও প্রকাশ্যে এসছে, আর সেটি হলো তিনি কোনো একটি গোপন জায়গায় বা কোনো একটি জায়গায় বসে সুস্থভাবে তার সেই পোশাক পরা, যেভাবে তিনি পোশাক পরেন সেইভাবেই তিনি বসে আছেন এবং কয়েকজন অনুসারীর সাথে হাত নেড়ে কথা বলছেন। এটাকে যখন মেহের নিউজ প্রচার করেছে পুরো পৃথিবীতে, মুস্তফা খামেনির এই ছবিটি মানে তার বাবা মারা যাওয়ার পর বা হামলার পর এই প্রথম তাকে প্রকাশ্যে ইরান দেখালো। এটা কি ডিফেক? এটা কি পূর্বের ভিডিও? এটা নিয়ে এখন আবার নতুন আলোচনা আসছে যে মুস্তফা খামেনি যেখানে বসে আছেন এটা কি পূর্বে কোনো রেকর্ডেড ভিডিও, অথবা এটা কি কোনো ডিফেক ভিডিও? কি হতে পারে? এটা নিয়ে আবার আলোচনা শুরু। এতদিন ধরে আমরা দেখলাম যে মুস্তফা খামেনির বাবা আয়াতুল্লাহ খামেনির জানাজার দিন তার বাকি 3 সন্তান এসেছিলেন, তাকে দেখা যায়নি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো মুস্তফা খামেনিকে খুঁজছে মোসাদ, সিআই থেকে শুরু করে পৃথিবীর নামকরা গোয়েন্দা সংস্থাগুলো, এবং নেতানিয়াহু তার মোসাদ প্রধানকে ধমকিয়েছেন এবং এটা নিয়ে বলছেন যে তোমরা এত বড় ব্যর্থ গন্ড গ্রুপ কেন এখন পর্যন্ত মুস্তফার কোনো খবর এনে দিতে পারোনি কেন? বলা হচ্ছে যে মুস্তফা এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন ব্যক্তি হওয়ায় বা তার বাবার মৃত্যুর পর ইরানকে রক্ষায়, সার্বভৌমত্ব রক্ষায় মুস্তফাকে খুব গুরুত্বপূর্ণ মানে খুবই ভাইটাল হিসাবে দেখা হচ্ছে। তো ইরান যদি এই মুহূর্তে মুস্তফাকে মেরে কি বলে ইসরায়েল বা আমেরিকা যদি এই মুহূর্তে তাকে মেরে ফেলতে পারে তাহলে ইরানের গেম ওভার হয়ে যাবে। এটা তাদের পশ্চিমা দুনিয়ার মানে কি বলবো যুদ্ধ কৌশলের একটা পার্ট হিসাবে তারা বলছে। ইরান এটাকে দেখছে যে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা, জনগণের ঐক্য ধরে রাখার জন্য একটা দাঙ্গা বা একটা বিধ্বস্ত পরিবেশ থেকে ইরানকে রক্ষা করতে হলে সব মিলে একটা কি বলবো 1000 বছরের ঐতিহাসিক পারস্য ইরানকে ধরে রাখতে হলে একটা নির্দিষ্ট ব্যক্তিকে তার আঙ্গুলের ইশারার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হয়, যেটা আয়াতুল্লাহ আলী খামেনি করেছেন। এই জন্য ইরান তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছে, এবং বলা হচ্ছে যে ইরান বা আইআরজিসি, ইরানের যে মিলিটারি এস্টাবলিশমেন্ট, তারা যে কোনো মূল্যে মুস্তফাকে রক্ষার জন্য তাকে একেবারে সর্বোচ্চ গোপনীয় স্থানে রেখেছে, যার সাথে কারো যোগাযোগ ব্যবস্থা নেই। একদম নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির সাথে তার যোগাযোগ রেখেছেন, যাদের সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না। তো মোসাদ, সিআইএ তাদের তাদের সব রকম প্রযুক্তি ব্যবহার করে এখন পর্যন্ত মুস্তফার কোনো হদিস মেলাতে পারছেন না, কারণ তাদের টার্গেট মুস্তফাকে শেষ করে দিলেই ইরানের খেলা শেষ। আর ইরান জানে তাকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তাকে প্রকাশ্যে আনছে না। তবে এটাও ঠিক, আমেরিকা বা ইসরায়েল বা পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমগুলো তাকে মৃত্যুর গুজব ছড়াচ্ছে একটা কারণে, যাতে তিনি একবার প্রকাশ্যে এসে জনগণকে আশ্বস্ত করতে গিয়ে ধরা পড়ে যান। বুঝতে পারছেন হয়তো আপনারা, মানে গণমাধ্যমগুলো এমন ভাবে সংবাদ প্রচার করবে ওদের পশ্চিমা দুনিয়ার, যাতে করে ইরান বা ইরানের রাষ্ট্র বা আইআরডিসি বা মুস্তফা নিজেই প্রকাশ্যে আসবেন জনগণকে দেখাতে। তো তারা এই উপস্থিতিটাকে টার্গেট করে প্রযুক্তিগতভাবে যে কোনোভাবেই তার অবস্থান শনাক্ত করে সেখানে আক্রমণ করতে চায় তারা, কিন্তু ইরান এই ফাঁদে পা দিচ্ছে না।